দলবিরোধী কাজকর্মের অভিযোগে ইতিমধ্যেই ভাঙড়ের একসময় তাজা নেতা আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আরাবুলের গ্রেপ্তারির পর ভাঙড়ে আরও শক্ত হয়েছে দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লার আধিপত্য। কিন্তু সেই ভাঙড়েই পুলিশকে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে ভাঙড়ে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। বাঁশ দিয়ে পেটানো হয় কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের। ভাঙড় থানার অন্তর্গত শাকশহর গ্রামে রবিবার 19শে জানুয়ারি রাতে এই ঘটনাটি ঘটে। ওই গ্রামে পীরের মেলায় জুয়ার আসর বসেছিল এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় ভাঙড় থানার পুলিশ। অভিযোগ, পুলিশ জুয়ার ঠেক বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় লোকজন। তখনই ভাঙড় থানার 4 পুলিশ কর্মী জখম হন। বুধবার 15ই জানুয়ারি থেকে শাকশহরে বাবন পীরের মেলা শুরু হয়েছে। অভিযোগ, সেখানেই জুয়ার আসর বসানো হয়। পুলিশ জুয়ার আসর বন্ধ করে যখন কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতে যায় তখনই গন্ডগোল বাধে বলে অভিযোগ। এই ঘটনায় শাসক দলের স্থানীয় কয়েকজন নেতার নাম জড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এক সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। মানে একটা জুয়া খেলা হচ্ছিল, স্যার গেল 4 জনকে ধরে নিয়ে আসলো। ওদের হঠাৎ কিছু অনেকজন লোকজন আসলো, গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিল। ওই থাকা থেকে ও ফিরে গেল। মানে মারলো কারা? শাসক দলের ছেলে পেলে মেরেছে। তৃণমূলের। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 4-5 জন আহত। শাকসার মেলা। আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে? গাড়িতেও হামলা। কজন আহত হয়েছে আপনাদের? আমরা 4-5 জন আহত। 4-5 জন। হসপিটাল ট্রিটমেন্ট চলছে। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের বক্তব্য আপনাদের শোনালাম। শেখ ইজাজ আহমেদ নামে এক কনস্টেবল, তিনি কি বলছেন শুনুন। ওইখানে জুয়ার রেড হয়েছিল, জুয়া করাচ্ছিল সামনে। আমরা ওখানে 4 জনকে তুলে নিয়ে আসলাম। তারপরে ওখানে সাক্ষরে যত লোক ছিল 80-90 জনের মতন সব এসে গাড়িতে আমাদের 4 জনকে তুলেছিল। ওরা সব গেট খুলে নিজের ইচ্ছা মতন বের করেছিল। সেই ধাক্কা টানাতে আমাদেরকে মারছিল। আমাকে একজন মেরেছে, বুথ সভাপতি মনে হয়, নাম মনি। কোন দলের? টিএমসি পার্টির। উনিই মেরেছিল আমাকে। আমি বুঝাচ্ছিলাম কি স্যার আসেন, স্যারের সঙ্গে কথা বলে, তারপর ওরা সবাই মিলে এসে এটা করেছিল। মানে কোনো জুয়া বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের কজন আক্রান্ত হয়েছে? আমরা 4-5 জন আক্রান্ত হয়েছি। কি দিয়ে মারধর করেছে? বাঁশ যা ছিল ওখানে বেড়া ছিল, পার্কিং করার বাঁশগুলো, ওগুলো নিয়ে সব খুলে মেরেছিল। মানে মানে ওই শাকশহর মেলায় জুয়া বসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ওখানে মেলা হচ্ছে। আপনাদের গাড়িতেও হামলা হয়েছে? আমার গাড়িতে হামলা হয়েছে। সবাই ওখানকার অনেকজন ছিল প্রায়, আর গাড়িতে হামলা হয়েছে পার্টি পলিটিক্সের লোকগুলোই করেছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ফের আক্রান্ত পুলিশ। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটনা। ভাঙড়ের শাকশহর এলাকায় একটি মেলা চলছিল। সেখানে বামন পীরের মেলা শুরু হয় গত বুধবার, আর সেদিন থেকেই কার্যত মেলা চলছিল এই ভাঙড়ের শাকশহর এলাকাতে। আর সেখানে জুয়া চলছিল এমনটাই খবর আসে ভাঙড় থানার পুলিশের কাছে। অর্থাৎ মেলাতে সেখানে জুয়ার বোর্ড বসানো হয়, জুয়ার আসর বসানো হয়, আর সেখানে জুয়া চলছিল। এবং সেই খবর যখন ভাঙড় থানার পুলিশ পায় তখন ভাঙড় থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে রওনা দেয় এবং সেখানে গিয়ে তদন্ত শুরু করে। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেখানে সত্যি জুয়া চলছে। পুলিশ সেখানে বাধা দিতে গেলে আচমকাই সেখানকার মানুষজন পুলিশের উপর চড়াও হয়, বেধড়ক মারধর করে পুলিশদেরকে। ব্যারিকেড করা ছিল যে বাঁশ দিয়ে, সেই বাঁশ খুলে নিয়ে পেটানো হয় পুলিশ কর্মীদের। ঘটনায় 4 পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন এবং তাদেরকে অন্যান্য পুলিশ কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে ভাঙড় থানাতে। আর এই ঘটনায় ভাঙড় থানার পুলিশ মোট 6 জনের বিরুদ্ধে এফআইআর করেছে, যার মধ্যে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ভাঙড় থানার পুলিশ। ধৃতদেরকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে এই ঘটনায় বাকি যারা দোষী তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।
ভাঙড় এমনিতে বরাবরই উত্তপ্ত এলাকা, সেখানে মাঝে মধ্যেই রাজনৈতিক সংঘর্ষ ঘটে, কিন্তু এবার পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে ভাঙড়ে এবং সেই হামলার পেছনে স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও হাত রয়েছে, তেমনটাও কিন্তু অভিযোগ পুলিশের, যদিও কারো নাম এই মুহূর্তে ভাঙড় থানার পুলিশ প্রকাশ্যে আনছে না। তবে যে 6 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের মধ্যে প্রায় সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং এই 6 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই পুলিশ, এবং বাকি যে 3 জন রয়েছে তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। সোমবার অর্থাৎ আজ বারুইপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হবে এবং ধৃতদেরকে তুলে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে পুলিশ। পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে ভাঙড়ে অত্যন্ত বিখ্যাত যে মেলা হয় বামন পীরের মেলা, সেই বামন পীরের মেলা শুরু হয় গত বুধবার, এবং বুধবার শুরু হওয়ার পর থেকেই কার্যত প্রচুর মানুষের ঢল সেই মেলাতে নামে, এবং সেই সুযোগে এলাকার কিছু মানুষ যারা সমাজ বিরোধী, যারা দুষ্কৃতী, তারা কার্যত সেখানে জুয়ার আসর বসিয়েছিল এবং সেই জুয়ার আসর থেকে লক্ষ লক্ষ টাকা সেখানে তারা লুট করছিল, এমনটাই কিন্তু মূল অভিযোগ আসে। সেই খবর পেয়েই ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়, আর পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন পুলিশের উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এই জুয়ার কারবারের সাথে যারা যুক্ত সেই সমস্ত অভিযুক্তরা, এবং স্থানীয় মানুষজনদেরকে সাথে নিয়ে তারা কার্যত পুলিশ কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করে। ঘটনায় 4 পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ মোট 4 জন তারা জখম হয়েছেন। তাদেরকে অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনেন এবং পরিস্থিতি সামাল দেয় সেখানে পুলিশ কর্মীরা। রাতভর মেলা চত্বরে উত্তেজনা ছিল এবং আজ সকালেও কার্যত মেলা চত্বরে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশ। 6 অভিযুক্তের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে, এমনটাই ভাঙড় থানার পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ভাঙড়ে উত্তেজনা সবসময় থাকে এবং সেই উত্তেজনা আবারও দেখা গেল একটা মেলায় জুয়ার ঠেক, সেই জুয়ার ঠেক ভাঙতে গিয়ে বা সেখানে অভিযান চালাতে গিয়ে ধরপাকড় করতে গিয়ে পুলিশকে এইভাবে প্রহৃত হতে হলো। মাথায় রাখতে হবে এই ভাঙড় কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের আন্ডারে। ভাবতে হবে যে কলকাতা পুলিশের আন্ডারে থাকা এই এলাকা, সেই এলাকায় উত্তেজনা কীরকম চরমে পৌঁছেছে। উল্লেখ্য কয়েকদিন আগেই কলকাতা পুলিশের তরফ থেকে ব্রিফ দেওয়া হয়েছিল যে কলকাতা পুলিশের আন্ডারে আসার পর থেকে ভাঙড়ে নাকি অপরাধ অনেক কমেছে, কিন্তু কোথায় কি, খোদ পুলিশকেই অভিযানে গিয়ে এভাবে আক্রমণের মুখে পড়তে হলো। অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় কারা? স্থানীয় মানুষজন। তখনই ভাঙড় থানার 4 পুলিশ কর্মী জখম হন। বুধবার 15ই জানুয়ারি শাঁখ শহরে বামন পীরের মেলা শুরু হয়েছে, সেই সময় সেইখানে জুয়ার আসর বসানো হয়। সেই সময় থেকেই পুলিশ জুয়ার আসর বন্ধ করে যখন কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতে যায় তখনই গন্ডগোল বাধে, বিপত্তি শুরু হয়। এই ঘটনায় শাসক দলের স্থানীয় কয়েকজন নেতার নাম জড়িয়েছে বলে জানতে পারা যাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।